গতকাল যারা আমার ভিডিও দেখেছ তারা প্রায় প্রত্যেকেই জানো যে আমাদের বাড়ির একটু কাজকর্ম চলছে। সেই কারণেই চারিদিক অগোছালো। তাই পুরো বাড়িটা আমি তোমাদেরকে মোটামুটিভাবে ঘুরিয়ে দেখিয়েছিলাম, আর তোমাদেরকে বলেওছিলাম যে বাড়ির কয়েকদিন কাজ চলবে, সমস্ত কিছু অগোছালো তো থাকবেই। আর সেই মতো রান্নাবান্না কমও হওয়ার কথা ছিল, যেহেতু এই দিকের ঝামেলাটা একটু বেশি, সেই কারণে রান্নাবান্না একটু কম হওয়ার কথা ছিল। কিন্তু এর কয়েকদিন আগে যে অসৌচ পালন করা হয়েছে, সেই সময় তো অনেক কিছু খেতে ছিল না, তাই এখন সেগুলো আবার খেতে চাইছে, যেমন করলা, শাক, এইসবগুলো। তো সেই ঘুরে ফিরে রান্না করতেই হয়, একই রকমই চলছে আমার প্রসেস। যাই হোক, তো আর তোমরা তো জানো আমি ডেকোরেশন করতে ভালোবাসি। রান্না যখন করেছি সেগুলো পাতে পাতে সাজিয়ে নিয়ে ডেকোরেশন করে খেতে দিতে ভীষণ ভালোবাসি। তো সেরকমই করছি, সমস্ত পাতে পাতে খাবার দাবারগুলো রেডি করে নিয়েছি। আজকে রান্না হিসাবে করেছিলাম করলার তরকারি, ওই পেঁপে, কাঁচকলা, আলু, বড়ি, বেগুন এইসব দিয়ে, করলা দিয়ে একটা করলার তরকারি, আর একটা হচ্ছে মুগের ডাল, কাঁচা লঙ্কা, তেজপাতা, আদা, জিরে বাটা দিয়ে। আর ডিমকে ভেজে নিয়ে সেই ভাজাটাকে ঝাল করেছি কড়াইশুঁটি, পেঁয়াজ, টমেটো দিয়ে। আর একটা করেছি আলু, বড়ি, বেগুন, শিম এইসব দিয়ে একটা তরকারি। আর করে নিয়েছিলাম একটু কড়াইশুঁটি, আলু আর ফুলকপির তরকারি। এখন আমি ভাতটাও রেডি করে নিলাম। আর ভাতটা দেখতে পাচ্ছ ফাঁকা ফাঁকা লাগছে। যাই হোক, ভাতটার চারিধারে আমি বাটিগুলো, যেগুলো এই খাবার দাবার তুলেছি, সেইগুলো এক এক করে ডেকোরেট করে নিচ্ছি। আর এই মুহূর্তে আমার ডেকোরেশন কমপ্লিট মোটামুটি। কিন্তু একটা ডিমকে ভাজা রেখেছি, ভাতের চারপাশটা ভীষণই ফাঁকা ফাঁকা লাগছে, ওইখানে একটু ডেকোরেট করব। তোমরা দেখেছো আমি মাছ দিয়ে, অনেক সময় মাছ দিয়ে ডেকোরেট করি, কিন্তু আজকে কোনো মাছ নেই পাতে, তাই ডিমটাকে ত্রিকোণ আকারে কেটে এইভাবে চারিদিক দিয়ে ডেকোরেট করেছি, এবং বেশ ভাতটা ভরা ভরা লাগছে। তোমরাও দেখতে পাচ্ছ, দেখতে অনেক ভালো লাগছে। আর ওপরটা, ভাতের ওপরটা একটু ফাঁকা লাগছিলেও, তাই ওখানে একটু লেবু আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর ঠিক এই মুহূর্তে আমার ডেকোরেশন একদম কমপ্লিট, দেখতে বেশ ভালো লাগছে। তো তোমরা তো জানোই আমি তোমাদেরকে শেয়ার করি ডেকোরেশন করে, বিভিন্ন দিন বিভিন্ন রকমভাবে ডেকোরেশন করি। তো আজ তো মাছ ছিল না, তাই মাছ দিয়ে ডেকোরেশন তো হলো না। আর স্যালাডও কাটা হয়নি। তোমরা তো জানো ইতিমধ্যে অনেক রকম বাড়ির কাজ চলছে বলে ওই সব দিকেও ঝামেলা বাড়বে স্যালাড ট্যালাড করতে গেলে। তাই ভাবলাম ডিমটা যেহেতু ভাজছি, একটা ডিম ভাজা রাখি, আর এটাকে ত্রিকোণাকার কেটে তার চারপাশ দিয়ে ডেকোরেট করে দেবো। তো যেই না বুদ্ধি মাথায় এলো, সেই কাজ শুরু হয়ে গেল। তো ঠিক এইভাবেই সাজিয়ে নিয়েছি। ডেকোরেশনটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলো না। আর আবারও নতুন নতুন খাবার নিয়ে চলে আসবো, নতুন নতুন ডেকোরেশন নিয়ে চলে আসবো, সঙ্গে থেকো। আজকের মতো টাটা।